হ্যালো বন্ধুরা, দেখ এখন অনেক সকাল সকাল উঠে গেছি। এখন ঘড়িতে তোমাদের টাইমটা দেখাই কটা বাজে। এই দেখো কি তো এখন উঠে পড়েছি এত সকাল সকাল, কারণ ব্রাহ্মণ আসবে অনেক সকালবেলা। বলে গেছে কালকে 5:30টার সময় আসবে, কালকে রাত্রে সব জোগাড় করে থুয়ে গেছে, 5:30টার সময় আসবে। তাই এত সকাল সকাল উঠেছি। চলো পুরো দিনটা দেখতে থাকো, কাজ বাজ সারবো, তারপর স্নান করবো, মেয়েদের রেডি করাবো, ব্রাহ্মণ আসবে। পুরো ব্লগটা দেখতে থাকো, এখন থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 5:30। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো মেয়েকে কোলে নিয়ে একটু আদর করে ওকে নামিয়ে দিলাম। এবার কাজ বাজ সারতে হবে, এদিকে বামন চলে আসবে। খুব তাড়াহুড়ো করে কাজ বাজ সারছি। এই ঘরে বিছানার চাদরটা না পাল্টালেই নয়, অনেক দিন পেতেছি, আর সাদা চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর খুব নোংরা হয়ে গেছে। দুটো ঘরে বিছানার চাদরে নোংরা হয়ে গেছে, কিন্তু আজকে দুটো পাল্টানোর সময় নেই, তাই একটা তো পাল্টাতে হবে, এটাই পাল্টাতেই হবে, কারণ খুব নোংরা হয়ে গেছে সাদা চাদর। তো দেখো বেড কটা পাল্টে নিয়েছি। তা আমার মেয়ে বলছে, মা বাইরে এখনও তো অনেক অন্ধকার। আমি বললাম হ্যাঁ, এখন 5:30 বাজে, তো এখনও ভোর হয়নি, মানে সকাল হয়নি, তাই অন্ধকার হয়ে আছে। তো চাদরটা পাল্টে নিলাম, নিয়ে ব্ল্যাঙ্কেট পাশবালিশ সব উপরে তুলে দিয়েছি। ঘর বারান্দাটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি। এখনও অনেক কাজ পড়ে আছে। এদিকে বামনও চলে আসবে, ও তখন অলরেডি বামন চলে এসেছে। তো আমার শ্বশুর ডাকতে এসেছিলো যে উঠেছি, বামন চলে এসেছে। আমি বললাম যে হ্যাঁ, যে ঘর মুছে নিচ্ছি, পুরো ঘর মুছিনি, বারান্দা থেকে মুছে নিচ্ছি, কারণ সময় হচ্ছে না, কদিন পুরো ঘর মোছার সময় হচ্ছে না, কারণ এত কাজের চাপ আর এত এদিক ওদিক ছোটাছুটি হচ্ছে একটু দরকারে, তো পুরো ঘর মোছা হচ্ছে না। সামনে থেকে মুছে নিয়েছি, উঠানটাও ঝাড় দিয়ে নেবো, উঠান এখনও ঝাড় দিইনি। এদিকে বামন চলে এসেছে, খুব তাড়াহুড়ো করছি, উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠান ঝাড় দেওয়া সব থেকে কষ্টের কাজ, কারণ খুব কোমর যন্ত্রণা করে উঠান ঝাড় দিতে গেলে। তো উনুনটা একটুকু নেতা দিয়ে নিচ্ছি। ছাড়া পাকায় রান্না করেছি, জোড়া পাকায় করিনি, কাঠের জালে রান্না করছি, কদিন নাড়া রয়েছে, তো কাঠের জালে রান্না করছি। কোথা থেকে কানের ওটা কত রয়েছে, অনেক অনেক এই যার বাড়ির শাক নিয়ে আগে যায় মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সরস্বত্যই নমো নমঃ। বাড়ির চাবি টাবি কোথায় কাকু? সাদা জামাটাকে চেঞ্জ করে যায়। তো গাইস, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন 7:30 বাজে। তো আমাদের মানে সরস্বতী পূজা, পুষ্পাঞ্জলি পূজা সব কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়েরা স্কুলে যাবে, ওদের স্কুলে যাবে, ওদের এখন শাড়ি পরিয়ে দিতে হবে, রেডি করে দিতে হবে। তা ওদের শাড়ি পরিয়ে কেমন লাগছে না লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। ওরা কি শাড়ি পরবেন একটু বার করি, শাড়িটা বার করে নিয়েছি, শাড়ির ব্লাউজটা বার করছি। এই যে ব্লাউজ পিস, ব্লাউজ, আর এই শাড়িটাও পরবে। দেখতে পাচ্ছ? তো দুজনের জন্য শাড়ি বার করে নিয়েছি, শাড়ির জিনিসও বার করে নিয়েছি, চুড়ি, লিপস্টিক, কাজল এগুলো বার করে নিয়েছি। এখন পুষ্পাঞ্জলি হয়ে গেছে, কিন্তু কিছু খাওয়া হয়নি,
আর মেয়েরা স্কুলে যাবে বলছিল। তা আমি বললাম খেয়ে যাও, কিছু খেয়ে যা, কখন আসবে তার ঠিক নেই। ওদের স্কুলে সরস্বতী পূজা হয়েছে, ওখানে খিচুড়ি ভোগ দিয়েছে, তো কখন খাবে তার ঠিক নেই। ওই জন্য বললাম বাড়ি থেকে খেয়ে যেতে। তো এখানে চালের গুঁড়ো নিয়েছি, একটু গরম জল করে নিয়েছি, আর চিনি নুন দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আর আগের দিন একটু পাঁপড় ভেজেছিলাম, তার জন্য কড়াইয়ে তেল রয়েছে, তেলটা বাটিতে একটু ঢেলে নেবো। আমার গলাটা একটু অন্যরকম লাগছে, আমার ঠান্ডা লেগেছে তো, ওই জন্য গলাটা একটু ধরা ধরা লাগছে, তোমরা একটু মানিয়ে নিও। ওই নুন দিয়ে দিচ্ছি। তা আমাদের গ্রামে এখানে পূজা কেমন হয় তোমাদেরকে একটু দেখালাম, তোমরা কমেন্ট করো যে কেমন লেগেছে। বাচ্চারা সবাই মিলে পূজা করেছে, তো খুব বেশি চাকচিক্যর নেই, কারণ বাচ্চাদের পুজো এরকমই হয়, গ্রামের দিকে পুজো এরকমই করা হয়। ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, বড্ড পাতলা হয়ে গেছে, তো আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এগুলো গুড় দিয়ে খেলে ভালো লাগে, তো গুড় ছিল না, এনেছিল শেষ হয়ে মানে খাওয়া হয়ে গেছে, গুড় শেষ হয়ে গেছে, তো ওই জন্য চিনি দিয়ে করেছি, মিষ্টি মিষ্টি হয়েছে। তো আমাদের সকালে টিফিন হয়ে যাবে একটা, তারপর দুপুরের আবার রান্নাবান্না হবে। তো আমাদের গাছে লাউ হয়েছে, অনেকগুলো লাউ হয়েছে, লাউগুলো আজকে কাটবো। তো দেখো আমি বানিয়ে নিয়েছি গোলা রুটি, চালের গোলা রুটি। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে বলবে কেমন লাগে। আমার তো মোটামুটি ভালোই লাগে মজাটা। তো গাইস আমরা এখন প্রসাদ খাচ্ছি। এই দেখো প্রসাদ। এই দেখো লাউগুলো কাটবো এবার। দেখতে পাচ্ছ লাউগুলো কত বড় বড় হয়ে গেছে, লাউগুলো কাটবো, চলো দেখো। ওই জল পড়ে গেছে। ও বাবু তোলো বোতলটা। কিছু বলো। দেখো গাইস, ওই তো লাউ দেখো। এই দেখো কত বড় বড় লাউ হয়েছে দেখো। এ দেখো লাউ। এই আর একটা কতগুলো আসছে। এই দেখো সব থেকে বড় লাউ। যাই হোক, আজকে নিরামিষ রান্না করব। কালকে বৃহস্পতিবারও নিরামিষ রান্না করেছি, আজকেও নিরামিষ হবে, কারণ সরস্বতী পূজার দিন আর মাছ রান্না করব না। তো বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই। তো বৃহস্পতিবার পরের দিন শুক্রবারে সরস্বতী পূজা পড়েছে, তো আমার বর নিরামিষ খেতে চায় না। বৃহস্পতিবার ওই একদিনই মানে খাওয়া হয়, আর অন্য দিন খেতে গেলে ওর একটু অসুবিধাই হয়। তাই ডাল্লা করছি শুনে তো খুব রাগ, কেন ডাল্লা করছো, কেন নিরামিষ রান্না হচ্ছে। আমি বললাম আজকে পূজার দিনকে মাছ খাবে, নিরামিষ রান্না করছি, আজকের দিনটা অন্তত নিরামিষ খাওয়া হোক। তাই যাই হোক, এখানে ওলকপি আলু আর বড়ি দিয়ে মানে নিরামিষ রান্না করেছি। প্রথমে তেল দিয়েছি, ফোড়ন দিয়েছি, আর এই শুকনো লঙ্কা দিয়ে ওলকপি আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন ফুটে গেছে তরকারিটা, তখন ওই ডালের বড়ি দিয়েছি, দিয়ে একটু লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে মাখা মাখা করে তরকারি করে নামিয়ে নিয়েছি। খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে, একদম মাখা মাখা করে বানিয়েছিলাম। আর লাউ গাছে থেকে যে লাউ কেটেছি, ওই লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। তো দেখো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগে না লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। যাই হোক, এখানে আমার এই হলো আমার তরকারির ফাইনাল। ভাতও হয়ে গেছে, এবার লাউয়ের তরকারিটা বসাবো।
তো ডাল দিয়ে দিচ্ছি কড়াইতে, তারপর লাউ আর আলুটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে ফোটনের শুকনো লঙ্কা আর ফোটন দিয়ে নুন দিয়ে রান্না চলে এসেছে একটু বাড়ি। চিনি দিয়ে আমার রান্না করতে করতে ও বাড়ি চলে এসেছে। আমার রান্না শেষ। যাও যাও। তো আমার ভিডিওগুলো দেখো, একটা লাইক কমেন্ট শেয়ার